হাব ঐক্য কল্যাণ পরিষদ যদি নির্বাচিত হয়, আমরা ইনশাআল্লাহ বর্তমান কিছু অসমাপ্ত জিনিস, যে সমস্ত বিষয়গুলা নিয়ে হাবের জটিলতা, হাবের আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব। বিশেষ করে হাজির সংখ্যা কমে গেছে, এটার একটা কারণ হলো অস্বাভাবিক বিমান ভাড়া বৃদ্ধি। বিমান ভাড়া আপনার 1,20,000 নিলেও পারে, অথচ 2 লক্ষ, প্রায় 1,98,000 বিমান ভাড়া হওয়ার কারণে হাজির সংখ্যা কমে গেছে। তো আমরা যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমরা সরকারের সাথে এটি যুক্তিভিত্তিক আমরা সরকারকে বুঝাইতে সক্ষম হব যে 1,20,000 মধ্যে বিমান ভাড়া করা সম্ভব। এটা আমরা সরকারকে বুঝাতে বাধ্য হব এবং প্রয়োজন বোধে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিমান ভাড়া নির্ধারণ হবে ইনশাআল্লাহ। আমাদের কমিটি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা 3 মাসের মধ্যে এটির একটি সুন্দর সমাধান আমরা করব। আমি পল্লী নিয়ে আমাকে 5 আগস্টের পরে যিনি মহাসচিব ছিলেন, পরবর্তী কিছুদিনের জন্য উনি সভাপতি হয়েছিলেন, জনাব ফারুক আহমেদ সর্দার, উনি একটা কমিটি করে দিলেন আমাকে, 5 সদস্য কমিটি করে উনি বললেন যে নোমান ভাই, আপনি এটা নিয়ে একটু কাজ করেন। তো আমি এটা নিয়ে অলরেডি কাজ শুরু করলাম। দেখলাম ওনার আগ্রহ সমাধান হয়ে যায়। তো আমি কাজ করার পরে তো আমি এটাকে নিয়ে পুরো জায়গাটাকে, এটা পড়ছে ভাকুরতা মৌজা, এবং পুরো জায়গাটাকে কোঅর্ডিনেট করে হাবের জমি দেখলাম কয়েক খণ্ডে কিনা। তো এটিকে নিয়ে আমি কাজ করলাম এবং জমিগুলো আমি উদ্ধার করলাম বলতে, জমিগুলো আসলে হাব তো কখনো বুঝে নেয় নাই। তো আমি জমিগুলোকে ডিমার্কেশন করলাম এবং জমির মালিকদের সাথে বিভিন্ন বাড়িতে যে আমি খবর নিলাম জমিগুলো যে কিনছে সঠিক কিনা। ওনারা বললেন যে হ্যাঁ কিনছে। পরে আমি একটা অংশ দেখলাম, 1 বিঘা জমি, যেটা ভরাট করা। তারপরে আমি ওই জমি মালিকের যোগাযোগ করলাম যারা বিক্রি করেছিলেন। তো ওনারা বললেন যে হ্যাঁ, জমি আমাদের আরও বাকি আছে, আমরা বিক্রি করছি। তো আমি পরামর্শ করে সাবেক আমাদের যিনি সভাপতি, সাবেক সভাপতি, ওনার সাথে কথা বললাম। তো উনি বললেন যে অসুবিধা নেই। তা আমি ওইখানে উদ্যোগ নিয়ে ওই জায়গাটাকে পুরো ড্রেসিং করে আমি একটা অনুষ্ঠান করলাম। আমাদের হাব ওলামা ঐক্য পরিষদ নামে আমরা একটা সেমিনার করলাম, মিলন মেলা করলাম আমরা। তো আলহামদুলিল্লাহ ওইখানে প্রায় 100-র উপরে আমাদের হাব মেম্বাররা গিয়েছিলেন। আমি তাদের জন্য খাসির কাচ্চি করেছিলাম। এই কথাটা বলার একটু কারণ আছে। তো হাবের জমিতে আমরা অনুষ্ঠানটা করি এবং উনি এটা খুশি হলেন আমার এই কাজ দেখে, এবং এখানে জমি আছে। তো এরপরে একটা আলোচনা হইল, ওনারা একটা মিটিং করলেন, আমাকে ডাকলেন, আমি গেলাম। ফারুক আহমেদ সর্দার, সাবেক সভাপতি ইব্রাহিম বাহার সাহেব এবং ফাউন্ডার আমাদের সভাপতি ডক্টর মোহাম্মদ ফারুক, ওনারা বললেন যে আসলে আমরা টাকা ফেরত দিতে চাই। 19তম এজিএমে এটা সিদ্ধান্ত একটা আছে যে হাবের টাকা ফেরত। তাই বললাম অসুবিধা নেই, আপনারা যদি টাকা ফেরত চান সেটাও ব্যবস্থা আমি করে দিতে পারবো। তো ওনারা বললেন যে আমাদের যে জমির টাকাটা ওটা আপনি ব্যবস্থা করবেন, সেটা আমি উদ্যোগ দিলাম। তো আমি বললাম যে আপনারা যদি টাকা ফেরত দিতে চান, তাহলে যেহেতু এখন হাবের কমিটি নাই, তো এখানে হাবের সাবেক সভাপতি, সেক্রেটারি এবং 3টা প্যানেলের দায়িত্বশীল লোক যদি বসে, তাহলে আমি টাকার একটা টোকেন মানি দিয়ে দিব, 1-2 কোটি টাকা আপনারা চাইলে দিব। বাকি হাব নির্বাচিত হওয়ার পর, যে কোনো প্যানেল নির্বাচিত হওয়ার পরে এটাকে সমাধান যদি ওনারা করে দেন, পরে হাব রেজিস্ট্রি করে দিবে। তো এই ব্যাপারে একটা আলোচনা হয়ে গেল, উনি খুশি হলেন। কিন্তু নির্বাচনের যখন আমরা একসাথে শুরু হলো, আমরাও ওই আমাদের সাবেক সভাপতি সদ্য, ওনার সাথে আমরা নির্বাচনের জন্য উদ্যোগ নিলাম। কিন্তু হঠাৎ করে দেখলাম আমাদের 5 আগস্টের পরে যে সভাপতি পালিয়ে গিয়েছেন, উনি এটার মধ্যে যেন সমাধান না হয় এটা উদ্যোগ নিলেন, এবং কিছু সংখ্যক লোক, ওনার লোক আবার নতুনভাবে সমাধান হয়ে যাচ্ছে এই অবস্থার মধ্যে দিয়ে নতুন করে মিথ্যা প্রচারণা শুরু করলো হাব পল্লী। ওনারা বক্তব্যে এই ধরনের, আমি ভিডিও দিব, ওনাদের একজন দায়িত্বশীল ব্যক্তি এবং যারা ওই অনুষ্ঠানে, আমার অনুষ্ঠানে যারা ছিলেন, ওই অনুষ্ঠানের মধ্যে আমার অপর প্যানেলের লোকজনও আছে
এবং ওনারা ছিলেন, ওনাদের সামনেই বলছে যে এই জমি আমার, হাফ পল্ল জমি আমি বিক্রি করছি এবং সবাই খুশি হইল। অথচ এখন মিথ্যাচার করতেছে হাব ঐক্য ফোরামের দায়িত্বশীল কিছু ব্যক্তি, এমন মিথ্যাচার করতেছে যে বলতেছে যে হাবের জমি আকাশেও নেই, পানিতেও নেই, কোথাও নেই। এটা মিথ্যা কথা, ভিত্তিহীন। এই ধরনের মিথ্যা কথা বলা, এবং যিনি আমাকে দায়িত্ব দিলেন উনি নিজে খুশি হইলেন, জমি নিতেও পারে, টাকা ফেরত নিতে পারে, ওনার সামনে বসে মিথ্যাচার করতেছে, অথচ উনি ওনার লোক এটা প্রতিবাদ করেন না। এটা আমি আসলে খুব দুঃখজনক একটা বিষয়। আমি আশা করব ওনার মতো ব্যক্তি এই ধরনের মিথ্যা কথা ওনার সামনে বলা আর উনি বরদাস্ত করার কথা না। কেন যে উনি কার ভয়ে এটার প্রতিবাদ উনি করতে পারতেছেন না, এটা আমাদের একটু মানে জানার বিষয়। এবং এই ধরনের ভয় ওনার করার কথা না। উনি যে ফ্যামিলির লোক, উনি ভয়ে কথা বলতে পারতেছেন না, এবং এই জমি যে সমাধান হয়ে যাচ্ছেন এটা আসলে কারো এটা সহ্য হচ্ছে না যে এটা সমাধান হয়ে যাক বিষয়টা। তো আশা করি ইনশাল্লাহ আমাদের প্যানেল হাব ঐক্য কল্যাণ পরিষদ, এই প্যানেল যদি আসেন, আমাদের প্যানেল লিডার বলেছেন সৈয়দ গোলাম সরোয়ার সাহেব, এবং ওনার আমাদের দ্বিতীয় যদি নির্বাচিত হয় মহাসচিব হবেন উনি।